This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। বাংলায় বৃষ্টি বিপর্যয়ে একের পর এক মৃত্যু। এখনো পর্যন্ত দুর্যোগের বলি ৫ জন। গতকাল জমা জলে খোলা তারে বলি এক ছাত্রী। আসানসোলে জলের তরে ভেসে গিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল একটি গাড়ি জলের তরে ভেসে যায়, নিখোঁজ চালকের দেহ আজকে উদ্ধার হয়েছে গাড়িটিও। অন্যদিকে কল্যাণপুর হাউজিং এলাকায় সেতুর ওপর দিয়ে বইছে নুনিয়া নদীর জল। পারাপার করতে গিয়ে ভেসে যান চালক। এছাড়াও আসানসোলে অন্য দুটি ঘটনায় আরো 2 জনের মৃত্যু হয়েছে, জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে কল্যাণীতে প্রাণ গেল মহিলার। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। বাইকে যাওয়ার সময় গাছ ভেঙে মৃত্যু বাইক আরোহী, জখম আরো একজন। ঠিক কি ঘটেছে? মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী মহাদেব। দেখো, এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয়ের কিন্তু প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত বাংলায় 5 জনের। তার মধ্যে নদিয়ার একজন রয়েছেন, আসানসোলে 3 জন রয়েছেন এবং এক ছাত্রীর মৃত্যু ঘটেছে, এমনটা কিন্তু জানা গেছে। দেখো, খোলা জমা জলে খোলা তারে কিন্তু এক ছাত্রীর বলি হয়েছেন। পাশাপাশি কিন্তু আসানসোলে এই দুটি পৃথক ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। এবং নদীর জল এই মুহূর্তে সেতুর ওপর দিয়ে বইছে। গতকালকে সেতুর ওপর দিয়ে জল বওয়ার কারণে কিন্তু এক গাড়ি ভেসে যায় জলের তোরে, আর তাতে কিন্তু আজকে তার একজনের মৃত্যু হয় এবং সেই গাড়িতে উদ্ধার করা হয়েছে এবং গাড়ির চালককে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং আজকে নদিয়ার কল্যাণীতে যখন মোটর বাইক ছড়ে এক পেয়ারা ব্যবসায়ী মহিলা, তিনি তার এক প্রতিবেশীর সঙ্গে মোটর বাইক ছড়ে তিনি বাড়ি ফিরছিলেন, তখনই কিন্তু গাছের ডাল সেই মোটর বাইকের উপর পড়ে এবং 2 জনই জখম হন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেএনএম হাসপাতালে, অর্থাৎ সেখানে গেলে ওই মহিলার মৃত্যু হয় বলে জানা যায়। এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। এছাড়াও একাধিক জায়গায় বাড়িতে কিন্তু জলমগ্ন রয়েছে, বিপর্যস্ত হয়ে রয়েছে গোটা রাজ্যের বিভিন্ন এলাকা। নজর থাকবে মহাদেব, নজর রাখো। এদিকে হাওড়ায় জমা জলে খোলা তার প্রাণ কেড়েছে, সেই ছবি আপনারা দেখেছেন, মর্মান্তিক সেই ছবি। যদি এই ছবি নতুন নয়, এর আগেও দেখেছিলাম আমরা রাজভবনের সামনে কয়েক বছর আগে। সেখানে অফিস ফেরত এক যুবক, একই রকমভাবে তার মৃত্যু হয়েছিল। তারপরেও সল্টলেকের বহু রাস্তায় পোস্টে বিপজ্জনকভাবে তার বেরিয়ে আছে। বর্ষার জমা জলে পদে পদে বিপদ। পুরসভা আর বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আর কত প্রাণ গেলে তারপরে হুঁশ ফিরবে? জমা জলে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে। ঘুম ভাঙবে কি প্রশাসনে, নাকি এভাবেই চলে যাবে দিনের পর দিন? তারা আছে, টেপ মারা আছে, জলের জন্য এটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। অবশ্যই ভয় তো আছে, যদি শর্ট হয়ে যায় মানুষ বিপদ হতে পারে। হ্যাঁ, মানুষ মরে যেতে পারে। সল্টলেকের আরেকটা ছবি দেখায়, চিংড়িহাটার কাছে সুকান্তনগরের রাস্তা জলের তলায়, আর সেখানে বিদ্যুতের খুঁটিতে ঝুলছে খোলা তার। টিভি9 এর ক্যামেরা পৌঁছতে এই তড়িঘড়ি ঢাকা হলো বিপজ্জনক অংশ। সুকান্তনগরে জলমগ্ন অবস্থা, তার মধ্যে এই যে বিদ্যুতের যে খুঁটি ছিল এখানে, এটা মূলত বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, বন্ধ করলেন কেন? বন্ধ করলেন কেন? এটা মানে কি কারণে? শর্টের জন্য। হ্যাঁ, শর্ট সার্কিট এতক্ষণ খোলা ছিল তো দেখলাম, তাই আমরা আসার পর দেখলেন? না, আগে দেখেছিলাম। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে আমরা এলাম, আসার সঙ্গে সঙ্গে যখন সেই ছবি করার শুরু করলাম, তারপরেই দেখলাম একজন ব্যক্তি এলেন এবং এসে সুন্দরভাবে বন্ধ করে দিলেন এবং তিনি বললেন যে এলাম, এসে দেখলাম, তাই বন্ধ করে দিলাম। ওটা বিপজ্জনক হতেই পারে। ওটা যেটা পোস্টের যে লাইনটা যে খোলা রয়েছে, ওটা যখন তখন হতে পারে। যারা মানুষ তো জানবে না, এখানে তো সবাই তো অজ্ঞ, কিছু অজ্ঞ তো আছে, কিছু যারা শেয়ানে তারা বেরিয়ে চলে যাবে, যারা অজ্ঞ তারা শর্ট খাবে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, টিভি9 বাংলা। ছবিটা দেখলেন, আমাদের ক্যামেরা পৌঁছলো, তারপরে কেউ একজন এসে ওটা ভালো করে বন্ধ করলো। কিন্তু এতে একটা জায়গায় নয়, খোলা তার তো অনেক জায়গায়, গোটা বিধাননগর জুড়ে। আর এর মধ্যেই ওই যেটা হয়ে থাকে দেখতে অভ্যস্ত আমরা, দায় ঠেলাঠেলি বিদ্যুৎ দপ্তর আর বিধাননগর পুরসভার মধ্যে। বিদ্যুৎ দপ্তরই পোস্টের ফিট সার্টিফিকেট দেয় দাবি করেছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মৃত্যু হলে পুরসভা দায় নেবে তো, প্রশ্ন করছে বিজেপি। এটা খোলা থাকলে তো ভয় লাগবে, কেন জল জমে গেলে তো শর্ট সার্কিটের ব্যাপার আছে, লোকজন তো মারা যাবেই। উচিত তো অবশ্যই না। এবার যদি কর্পোরেশন বা
মিউনিসিপ্যালিটি যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আর কী করতে পারি, বলেও তো কোনো লাভ হয় না, সম্ভবই না। ওই জন্য তো হাত ধরে হাঁটা। কেন? যদি কিছু ধরে ফেলে তখন কি করব? এটা অবভিয়াসলি খুব রিস্কি একটা ব্যাপার, কিন্তু এটা শুধু এখানে শুধু জলটা মানে রাস্তায় বৃষ্টি হলে উঠছে না বলে এটা তাও ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় এরকম হয়েছে রাস্তায় জল উঠে যায়, সেটা কিন্তু খুব বেশি বিপজ্জনক। যেটা হাওড়ায় শালকিয়ায় হয়েছে, যে মেয়েটি মারা গেল, সেটা পুনরাবৃত্তি যেন বিধাননগরে না হয়। ফিট সার্টিফিকেট দেখাবেন না, ফিট সার্টিফিকেট নেই বিধাননগরে। প্রত্যেকটা জায়গায় খোলা তার, বিদ্যুৎবাহী তার, ত্রিফলা স্তম্ভ। পৌরভবনের সামনে চলে যান, পৌরভবনের সামনে চলে যান না, যেখানে মেয়র বসেন দোতলা এসি ঘরে, তিনি তো নিচে নামেন না, নিচে গিয়ে দেখুন না। উনি বলছেন কেউ খুলে দিয়েছে মামার বাড়ি, বৈদ্যুতিক তার যে কেউ হাত দেবে, আমি তো হাত দেবো না, মরে যাবো তো। এটা বিধাননগরে মৃত্যু ফাঁদ তৈরি করেছেন মেয়র, দায় কিন্তু তাকেই নিতে হবে। তার ওগুলো কেবিলের তার ঝুলছে। আমাদের যারা ইলেকট্রিকের কাজ করে কন্ট্রাক্টর, তাদের কাছ থেকে আমরা ফিট সার্টিফিকেট নিই। প্রতিটি কাউন্সিলর কোথাও খোলা নেই, আপনি হয়তো কোথাও খুঁজে গিয়ে দেখবেন, আবার কেউ হয়তো খুলেও দেখিয়ে দিতে পারে, কারণ কম্পিটিশনের মার্কেট, কে কতটা এগোতে পারে। তা আমাদের কাছে সব ফিটনেস সার্টিফিকেট রাখা আছে। আমাদের কর্পোরেশনের যা যা করণীয় আমরা সেগুলো করেছি। সল্টলেকে যত্রতত্রভাবে ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাই কমপ্লেক্সের সামনে। একটু দেখাই যে সৌন্দর্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত এই ত্রিফলা যে বাতিস্তম্ভ, সেই বাতিস্তম্ভের তারগুলো কিভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে, এবং তার যে ঢাকনা, অর্থাৎ ঢাকনাটি খোলা, এবং ফুটপাত জুড়ে এইভাবে কার্যত বিপজ্জনকবাহী বিদ্যুৎবাহী তার কিন্তু যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে কোনো সময়ে যে কোনো ধরনের বিপদ কিন্তু আসতে পারে, এবং এই বিষয়ে যখন আমরা বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে এই ব্যাপারে কথা বলি, তিনি জানান যে ইলেকট্রিসিটি এই যে লাইনগুলো রয়েছে, সমস্ত লাইনগুলো কিন্তু ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই কিন্তু এইভাবে রয়েছে। অর্থাৎ একটা স্মার্ট সিটির যে ফিট সার্টিফিকেট, অর্থাৎ ইলেকট্রিকের যে ফিট সার্টিফিকেট, তারই কিন্তু আমি নমুনা দেখাচ্ছি। এই সেই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ফিট সার্টিফিকেট দেওয়া এই বাতিস্তম্ভের অসুরক্ষিত অবস্থায় রয়েছে তারের যতুগৃহ। যে কোনো সময় ফুটপাত থেকে হাঁটা চলা পথচারীরা যখন তখন বিপদে পড়তে পারে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা। দেখুন, সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি বললেন না কেউ খুলে রাখতে পারে কম্পিটিশন মার্কেট। কম্পিটিশনের ছবিটা দেখবেন, দেখুন ছবি, একই সঙ্গে চারটে ছবি আমরা দেখাচ্ছি, চারটে জায়গার ছবিটা ভালো করে দেখুন। সল্টলেকে দু জায়গা, সাইয়ের সামনের ছবি আমরা দেখাচ্ছি, সল্টলেক GC ব্লকের ছবি আমরা দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুর কি অবস্থা দেখুন, সেখানকার ছবি দেখাচ্ছি। হাওড়া, যেখানে গতকাল এই ঘটনা ঘটেছে, ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তারপরেও আজকে এই ছবি হাওড়াতে দেখা যাচ্ছে। পানিহাটির ছবি দেখাই, ওই যে বললাম না একাধিক জায়গায় একই ছবি। পানিহাটির ছবিটা দেখুন, একাধিক রাস্তায় যেখানে সেখানে ঝুলছে বিদ্যুতের খোলা তার। আতঙ্কিত সেখানকার মানুষ, আতঙ্কিত হওয়ারই কথা। চলছে তো, মানে এই ইয়ে আপনার কি বলে, ওই বিদ্যুতের তার এখন মানে কোথায় কখন রাস্তায় কি পড়ে থাকবে, মানে লোকে বিদ্যুৎ পৃষ্ঠ হবে। দেখছেন কত তার খোলা আছে? হ্যাঁ, খোলা আছে তো। এই যে সমস্ত ফ্ল্যাট উঠছে, যারা প্রমোটার, তাদের তো কোনো হুঁশ নেই। এইরকম তার ঝুলছে, এই আমাদের ইলেকট্রিকের তার, এই যে তারগুলো একটার সঙ্গে আর একটা জয়েন্ট ছিঁড়ে পড়ে রয়েছে। যে আমরা বাচ্চা নিয়ে যাতায়াত করি, রাস্তার মধ্যে পায়ে জড়িয়ে গেলে শর্ট যদি খাই, তাহলে তো আমাদের যে কোনো সময়ে যে কোনো বিপদ হতেই পারে। এ তো সব সময় এইরকম হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে মানে এইরকম তার ঝুলছে, এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে সব সময়। এখানটা এইরকমই, আমরা এইরকমই ভোগ করে যাচ্ছি অনেক বছর ধরে। তো শর্ট হয়ে যাবে। কেউ বিদ্যুতের তার যদি মাটিতে জলের মধ্যে থাকে, তাহলে তো জল শর্ট হয়ে যাবে, মানে জলে পা দিলেই কারেন্ট খাবো, মারা যাবে। আর না হলে যদি ঝোলে, সেটাও যদি কারো ছাতা ফাতা বা লাঠির সঙ্গে যদি লাগে, সে যদি মাটিতে পা দিয়ে থাকে, সে তো কারেন্ট খাবে, মানে ডেঞ্জারাস, পুরোপুরি মারা যাবে, বেঁচে থাকার কোনো সিন নেই।
এটা বলেছেন আপনার বিদ্যুৎ দপ্তর? বা বিদ্যুৎ দপ্তরকে বলে কি হবে, তো কাউন্সিলরকে বলে কোনো লাভ নেই, কাউকে কিছু বলে হবে। পুরো পানিহাটি জুড়ে বিভিন্ন রাস্তায় এইভাবে একদম যতুগৃহ হয়ে রয়েছে ইলেকট্রিকের তার, আর তার সাথে জুড়েছে বিভিন্ন কেবেলের তার। যেভাবে বিদ্যুতের তার বিদ্যুৎ দিয়ে যে বিদ্যুতের তার ঝুলে আছে, তাতে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে এবং কেউ বলতে পারে না যে তার প্রাণহানিও পর্যন্ত ঘটে যেতে পারে। বিদ্যুতের এই খোলা তার যদি জলের মধ্যে পড়ে তাহলে যে বিপদ ঘটবে এটাই আতঙ্কে ভুগছেন পানিহাটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। আমরা প্রতিটা গলিতে গলিতে ঘুরে দেখছি, প্রতিটা পোস্টের থেকেই তার ঝুলছে, বিদ্যুতের তার। হুঁশ নেই বিদ্যুৎ দপ্তরের বা যারা বিদ্যুৎ দপ্তরে দেখভাল করেন সেই সমস্ত আধিকারিকদের। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এদিকে ডিবিসির জল ছাড়া নিয়ে কড়া অবস্থান নিচ্ছে নবান্ন। রাজ্যকে না জানিয়ে জল ছাড়লে বিরোধিতা করবে নবান্ন, খবর সূত্রের। ডিবিসির জল ছাড়া নিয়ে আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই মনে আছে আপনাদের। কেন্দ্র রাজ্যকে নিয়ে তৈরি কমিটির বৈঠকের পরেই জল ছাড়া হয়। জল ছাড়ার খবর রাজ্যের কাছে থাকে, দাবি ডিবিসি কর্তৃপক্ষের। গভীর নিম্নচাপের বৃষ্টিতে বিপদ বাড়ছে বাংলার। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিবিসি। 48,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। 70,000 কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর জলাধার। ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকা। উদ্বেগে রাখছে গালুডি, ম্যাসাঞ্জোর। 5,000 কিউসেক হারে জল ছাড়ছে তিলপাড়া জলাধার। ময়ূরাক্ষী নদী লাগোয়া বহু তল্লাট, ডোবার আশঙ্কা। সিকিম, ভুটানের জলে উদ্বেগ উত্তরবঙ্গেও। আরেকটা ছবি দেখাই, জল থই থই নৈহাটি স্কুল পরিদর্শকের অফিস। জলে ভাসছে অফিসের নথিপত্র। অফিসের পাশাপাশি গোডাউনেও ঢুকেছে জল। নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার বই, খাতা, কম্পিউটার, ল্যাপটপ। বিষাক্ত পোকামাকড় আর সাপের ভয়ে অফিসের বাইরেই বসে রয়েছেন কর্মীরা। ভেবে দেখুন একবার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দাবি কর্মীদের। নিচু জমিতে অফিস হওয়ায় একটু বৃষ্টিতেই জল জমে যায়, দাবি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের। কিছু করার নেই, এখন প্রতি বছর এরকম বন্যার সময়, বৃষ্টির সময় এইভাবে হয়। দেখুন তো, বুঝতেই পারছেন জল কীভাবে উঠেছে। লক্ষ লক্ষ টাকার বই নষ্ট হয়ে যাচ্ছে প্রতিবার। কিন্তু তার মধ্যেও আমরা এর মধ্যেও এখানে আপনার প্রি প্রাইমারি থেকে 11, 12 সবই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিসটা খুব নিচু, তাই তলিয়ে যায় এবং বই খাতা অনেক প্রচুর সরকারি জিনিস নষ্ট হয়।